আপনারা এখন ঠিক করেন কি হবে। বলেন জয় বাংলা। বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। রাষ্ট্রপতি লন্ডন থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। এবং গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ, ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেও কখনো কল্পনা করেননি বিএনপি সরকার এসে রাষ্ট্রপতি হিসেবে বহাল রাখবে তাকে। বিএনপিতে রাষ্ট্রপতি বানানোর মতো নেতার অভাব নেই, কিন্তু বিএনপি হাঁটলো সংবিধান, নিয়ম এবং সৌহার্দ্যের পথে। রাষ্ট্রপতি পদে রেখে দেওয়া হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে। দীর্ঘ ৪৫ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার হয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন। দেওয়া হয়েছে ফাঁসি রায়। এর মধ্যে ২ দিনের রিমান্ডে বেরিয়ে এসেছে ভয়ানক সব তথ্য। জিয়া হত্যায় জড়িত ছিলেন বিএনপির প্রভাবশালী ১০ জন নেতা। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিগগিরই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। শনিবারের মধ্যে আসতে পারে এই ঘোষণা। তবে নতুন রাষ্ট্রপতি হচ্ছেন কে? রাতের আধারে ভারতের রাজধানী দিল্লি যেন পরিণত হলো রণক্ষেত্র। মোদির পুলিশ এবং ক্যাডার বাহিনী ছাত্রদের উপর আক্রমণ চালায়, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ককরোচ পার্টিও। রাজপথে ধোঁয়া, টিয়ারশেলের গন্ধ আর হাজারো শিক্ষার্থীর বজ্রকণ্ঠে কেঁপে উঠছে ভারতের ক্ষমতার কেন্দ্র। যন্তর মন্তর থেকে সংসদ মার্গ, তারপর একের পর এক রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আন্দোলন। ইন্টারনেট বন্ধ, বিপুল পুলিশ মোতায়েন, বিরোধী নেতাদের আটক, তবুও থামছে না বিক্ষোভের ঢল। ভারতের রাজপথে এখন শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ হচ্ছে না, এটি ধীরে ধীরে জেনজি প্রজন্মের ক্ষোভের প্রতীকে পরিণত হচ্ছে। নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, এই তিন ইস্যু দেশ জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। রাষ্ট্রপতি লন্ডন থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি আরও জানান, ভারতের চলমান আন্দোলনের দিকে নজর রাখছে বাংলাদেশ। দ্রুতই দেশটির সংকট কেটে যাবে বলেও প্রত্যাশা ঢাকার। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর ঢাকা সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে। আর সেপ্টেম্বরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান শামা ওবায়দ। দেশজুড়ে আলোচনায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যু। গোয়েন্দা প্রতিবেদন বলছে, গেল মে মাসে চিকিৎসার জন্য লন্ডন অবস্থানকালে দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপের সাথে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সম্পর্ক আছে কিনা তাও রাজনীতির আলোচনার খোরাক। সেই সফর দেখভাল করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা কিংবা লন্ডনের বাংলাদেশ দূতাবাস এ ঘটনায় জড়িত কিনা উঠেছে সে প্রশ্নও। ডেফিনেট কোন খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেয়েছি পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। সেপ্টেম্বরে দিল্লিতে হতে যাচ্ছে ক্ষমতাধর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলন। বহুপাক্ষিক সেই আয়োজনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে অংশ নিলে সেটি হবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। গত কয়েকদিনের আন্দোলনে উত্তাল ভারত। দিল্লি থেকে সেই আন্দোলন ছড়িয়েছে অন্যান্য রাজ্যেও। প্রতিবেশী রাষ্ট্রের এই অস্থিরতা ভাবাচ্ছে বাংলাদেশকেও। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র। সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বলা হচ্ছে, ভূ রাজনীতিতে ঢাকার অবস্থান স্পষ্ট জানতে চাইতে পারে ওয়াশিংটন। এই সফরের মধ্যে দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরো সুদম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমি, ডিপ্লোমেসি সব কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, নিয়ে যাওয়া হবে, সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি। প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে বন্ধ থাকা ভিসা চালু করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেও কখনো কল্পনা করেননি বিএনপি সরকার এসে রাষ্ট্রপতি হিসেবে বহাল রাখবে তাকে। বিএনপিতে রাষ্ট্রপতি বানানোর মতো নেতার অভাব নেই, কিন্তু বিএনপি হাঁটলো সংবিধান, নিয়ম এবং সৌহার্দ্যের পথে। রাষ্ট্রপতি পদে রেখে দেওয়া হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে।
জামায়াত জোটের প্রচণ্ড আপত্তির মধ্যেও রাষ্ট্রপতিকে সমর্থন দিয়ে গেছেন তারেক রহমানের সরকার। অন্তর্বর্তী সরকারের আমলে রীতিমতো গৃহবন্দী থাকা রাষ্ট্রপতি আলোর মুখ দেখেন বিএনপি সরকার ক্ষমতায় আসলে। সংসদে ভাষণ থেকে গ্রামের বাড়ি ঘুরতে যাওয়া সবই চলে স্বাভাবিকভাবে। সেই রাষ্ট্রপতি গত মে মাসে চিকিৎসার জন্য গেলেন ইংল্যান্ডে। গণমাধ্যমে গুঞ্জন, সেখানে গিয়ে টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলার ঘটনা যদি সত্যি হয়, বিশ্লেষকদের মতে তারেক রহমানের সরকারের সাথে এটা রীতিমতো প্রতারণার শামিল। দায়িত্বশীল একাধিক সূত্র বলছে এ কারণে এখন বিদায় ঘণ্টা বাজছে রাষ্ট্রপতির। এতে রীতিমতো চটে গেছে বিএনপি সরকার। সূত্রগুলোর ভাষ্য, গত 9 মে লন্ডনে যান রাষ্ট্রপতি, দেশে ফেরেন 18 মে। এর মধ্যেই টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের বিষয়টি ধরা পড়ে গোয়েন্দা সংস্থার নজরে। এরপরই তাকে পদত্যাগের বার্তা পাঠানো হয় বলে দাবি সূত্রগুলোর। ফলাফল প্রায় 3.25 বছর পর হয়তো বদলে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। 2023 সালের এপ্রিল মাস, তখন ক্ষমতায় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার হিসেবে পরিচিত শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তখন কেউ ভাবেওনি আগামী 3 বছরে কি নাটকীয় বাঁক নিতে চলছে তার রাজনৈতিক জীবন। শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বিরল দিকটি হলো মাত্র 3 বছরের ব্যবধানে 3টি ভিন্ন সরকারের শপথ বাক্য পাঠ করিয়েছেন তিনি। শুরুটা আওয়ামী লীগ সরকারের অধীনে, এরপর 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপি, তারেক রহমান হন প্রধানমন্ত্রী। এই 3 সরকারের প্রতিটি শপথ অনুষ্ঠানে ছিলেন একই ব্যক্তি, মোহাম্মদ শাহাবুদ্দিন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের আগে যত শীর্ষ সাংবিধানিক পদ ছিল তার মধ্যে একমাত্র তিনি এখনো বহাল আছেন নিজের চেয়ারে। বাংলাদেশের ইতিহাসে এমন নজির আর নেই বললেই চলে। কিন্তু এই 3 সরকারের মধ্যে দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ ইউনূসের আমল ছিল শাহাবুদ্দিনের জন্য সবচেয়ে কঠিন সময়। গণঅভ্যুত্থানের পর ছাত্র নেতারা তার অপসারণ চেয়েছিলেন। বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করেছিল আন্দোলন কেন্দ্রিক সংগঠনগুলো। অভিযোগ ছিল তিনি স্বৈরাচারী শক্তির পক্ষে কথা বলছেন। 2025 সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের আমলেই তিনি বলেছিলেন ফেব্রুয়ারির নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করতে চান, কারণ ইউনূস সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন। দৃশ্যপট বদলায় বিএনপি ক্ষমতায় আসার পর। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে শাহাবুদ্দিন নিজেই বলেছিলেন সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, নয়তো স্বেচ্ছায় পদত্যাগ করবেন। সরকার বদলের পরপরই অবশ্য তাকে সরিয়ে দেওয়ার পথে হাঁটেনি বিএনপি। কিন্তু মে মাসের সেই লন্ডন সফর আর ফোনালাপের ঘটনার পর পাল্টে যায় হিসাব নিকাশ। তবে শেখ হাসিনার সাথে কি নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি। এদিকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতেই হয়তো কথা হয়েছে তাদের, এমন মত বিশ্লেষকদের। বিএনপির এক জ্যেষ্ঠ নেতার ভাষ্য অনুযায়ী শুধু ওই ফোনালাপি এর একমাত্র কারণ নয়, বিষয়টা আরও জটিল। তার কথায় শেখ হাসিনা সম্প্রতি আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। গত 10 জুলাই রয়টার্সের এক প্রতিবেদনেও বলা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ডিসেম্বরের মধ্যে ভারত থেকে ফিরে আত্মা করছেন। একই সঙ্গে দেশের ভেতরে দলটির পুনর্গঠনের উদ্যোগও নজরে রাখছে কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে গত 17 জুলাই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশও দেন। সরকারে গত 17 জুলাই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশও দেন। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্রের ভাষ্য, শাহাবুদ্দিনের পদ ছাড়াটা স্বাভাবিক প্রক্রিয়া। সূত্রটি বলছে তিনি আজ বা কাল থাকবেন না, এটাই স্বাভাবিক। একই সঙ্গে সূত্রটির দাবি রাষ্ট্রপতি তার পুরনো রাজনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন। এমন তথ্য সরকারকে যথেষ্ট অসন্তুষ্ট করেছে। গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ের কাউকে সর্বোচ্চ সাংবিধানিক পদে রাখা আর সমীচীন মনে করছে না সরকার। সংবিধান বলছে রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত ব্যক্তিরই রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা প্রবল। এতদিন ভাবা হচ্ছিল নতুন রাষ্ট্রপতি পদে হয়তো দেখা যেতে পারে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন কিংবা আব্দুল মঈন খানের মতো কাউকে। কিন্তু হঠাৎ করেই সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম আলোচনায় চলে এসেছে। প্রশাসনিক অভিজ্ঞতা আর সরকারের শীর্ষ নেতৃত্বের আস্থাই যার পেছনের কারণ বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা।
আলোচনায় থাকা এই সচিব হতে পারেন মন্ত্রিপরিষদ সচিব নাসিবুল গনি, প্রশাসনে যিনি পরিচিত মুখ। 1982 ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবন শুরু করেন রাঙ্গামাটিতে সহকারী কমিশনার হিসেবে। আওয়ামী লীগ আমল থেকে শুরু করে ইউনূস সরকার পর্যন্ত প্রতিটি সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। 2024 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ছিলেন খোদ রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসন বিভাগের সচিব। পরে ইউনূস সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাকেই করা হয় মন্ত্রিপরিষদ সচিব, প্রশাসনের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদ। অর্থাৎ তিনটি ভিন্ন মতাদর্শের সরকারের অধীনেই আস্থাভাজন থেকে গেছেন এই আমলা। আর এখানেই হয়তো লুকিয়ে আছে রহস্যের চাবিকাঠি। বঙ্গভবন সংশ্লিষ্ট একটি সূত্র বলছে 1-2 দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও আগামী 29 জুলাই 4টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতির একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। ফলে শাহাবুদ্দিন সত্যি পদত্যাগ করবেন কিনা, করলে কবে করবেন, আর তার জায়গায় সত্যি কি বসবেন কোনো আমলা, এসব প্রশ্নের চূড়ান্ত জবাব মিলবে আগামী কিছুদিনের মধ্যেই। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসের আধারে মেজর মোজাফফরের চাইনিজ SMG'র 88 বুলেটে ঝাঁঝরা হয়ে যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।